আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা মাড কেকের ডেকোরেশন দেখাবো। এটা হচ্ছে যে একটা চকলেট ময়েস্ট কেক বেস। এই কেক বেসটা আমি প্রথমে বানানোর সাথে সাথেই এটা হচ্ছে প্লাস্টিক র্যাপে মুড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন হচ্ছে যে এখন এটা আমি একদম ঠান্ডা হওয়ার পর এটাকে আমি দুইটা ভাগে ভাগ করতেছি। এই কেক বেসটা যতটুকু আমার মনে আছে এটা হচ্ছে 7 ইঞ্চি মোল্ডে করা, বাট যার কারণে অ্যাকচুয়ালি এটা অনেক বেশি ফ্ল্যাট হয়েছে। বাট এটা আরেকটু লাইক 6 ইঞ্চি মোল্ডে করলে আই থিঙ্ক বেশি বেটার হইতো। এটা হচ্ছে যে মাড কেকের সেই চকলেট গানাশ ফ্রস্টটাই, এটা আমি আগেই বানিয়ে দেন এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না, ফ্রিজে রাখলে এটার গ্লসি ভাবটা একটু কমে যায়। তো আমি এখন বোর্ডের মধ্যে আমার কেক বেসটা নিয়ে এটা হচ্ছে সুগার সিরাপ, এটা হচ্ছে একটা পেন ব্রাশের মাধ্যমে দিতেছি। ব্রাশটা কিন্তু ধোয়া, এটা ভালো মতো আমি ধুয়ে টুয়ে দেন ইউজ করতেছি। আমার কাছে মনে হচ্ছে এই পেন ব্রাশটা দিলে খুবই ভালো মতো কেকটা সোক করতে পারে। ময়েস্ট কেকে যদিও সুগার সিরাপ না দিলেও চলে, বাট আমি পছন্দ করি দেওয়াটা। আর এখন হচ্ছে যে আমি ফ্রস্টিংটা দিতেছি। ফ্রস্টিংটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো যে পাইপিং ব্যাগ দিয়ে দিলে খুব ইজি হয়, বাট আমি এখানে হচ্ছে যে একটা লিখার যে নোজেল, একটু বড়ো সাইজের নোজেলটা ইউজ করছি, বাট নোজেলটা ইউজ না করলেই ভালো হতো। কারণ আমার কাছে মনে হতেছিল যে কোনো সময় পাইপিং ব্যাগটা ফেটে যাবে, যেহেতু আমার ফ্রস্টিংটা ঠান্ডার সময় তো খুব বেশি অনেকটা জমে গেছিলো। তো পরে দেখা গেছে আমি একটু 10 সেকেন্ডের মতো গরম করে দেন ইউজ করছি। তো এটা হচ্ছে আবার সেকেন্ড লেয়ার দিলাম। এখন সেমভাবে হচ্ছে যে আমি আবার ব্রাশ দিয়ে এটা সুগার সিরাপটা দিয়ে সোক করে এখন হচ্ছে যে আমি ক্রাম কোটিং করবো। ক্রাম কোটিং করার পরে আমি কতক্ষণ ফ্রিজে রেখে দেন হচ্ছে আমি ফাইনাল কোটিংটা করবো। এর ফলে আর কি ফাইনাল কোটিংয়ের যে উপরে যে লেয়ারটা হবে সেখানে কোনো ডিজাইন করলেও খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এই যে দেখা যাইতেছে এখানে কেকের মধ্যে একটু এবড়ো থেবড়ো কিছু জায়গা আছে, তো এই জায়গাগুলোও ভালো মতো এই ক্রাম কোটিং করার মাধ্যমে একদম ভালো মতো সেট হয়ে যাবে। দেন খুব লাস্টের লেয়ারটা হচ্ছে খুব স্মুথ হবে। এখানে একটু ফ্রস্টিংটা একটু পাতলা দেখাইতেছে, বিকজ এটা হচ্ছে যে এত বেশি মানে সেট হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছিলো যে আমি আর কাজ করতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই আমি এটাকে ওভেনের মধ্যে 10 সেকেন্ড গরম করে নিয়ে এটা হচ্ছে করলাম। আর এখন হচ্ছে যে আমি কী করবো, ফাইনাল ফিনিশিং লেয়ারটা দিব। এটাও সেমভাবে আমি একটু 10 সেকেন্ডের মতো গরম করেছি। গরম করার পরে হালকা একটু রেখে দেন হচ্ছে এটা ফ্রস্টিং করতেছি। এবং এভাবে মানে একটু গরম করে নেওয়ার কারণে এটা কিন্তু গরম না, লাইক জাস্ট এটা মানে ফুললি ঠান্ডা না আর কি ওই রকম। তো আমার এই ফাইনাল লেয়ারটা করতে অনেক সুবিধা হয়েছে। সো যারাই ঠান্ডার মধ্যে কাজ করেন মেনলি তাদের জন্য আমি বলবো যে কেউ যদি কাজ করতে খুবই অসুবিধা হয় তাহলে এরকমভাবে জাস্ট 10 সেকেন্ডের মতো, 10 সেকেন্ড একটু প্রয়োজন হয় না, 7-8 সেকেন্ডের মধ্যেই বা 10 সেকেন্ডের মতো করলেই এটা খুব ভালো মতো একটা একটু রানিং কনসিস্টেন্সিতে চলে আসবে। তারপর যখন আপনি ফ্রস্টিং করবেন, এই যে দেখেন আমি যখন ফ্রস্টিং করতেছি আমার কেকটা কিন্তু ফ্রিজে ছিল, যার ফলে এটার মধ্যে আমি ফ্রস্টিং যদিও মানে ফ্রস্টিংটা অনেক রানি ছিল, বাট এটা কেকে লাগাইতে লাগাইতে কিন্তু এটা আবার সেট হয়ে যাইতেছে। এটা অনেকটা এই যে এখন অলরেডি দেখেই বুঝে যেতেছে অনেকটা শক্ত হয়ে গেছে। তো এখন জাস্ট আমি খুব নর্মাল ডিজাইন করবো, এটা আমার বাসায় খাওয়ার জন্যই করছিলাম।